নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কত সহজে কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি নান বানানো যায় তারই রেসিপি। তো এখানে দেখুন আমি বাড়িতে টক দই বসিয়ে রেখেছি। তো এটাকে এই যে একটা কাপ নিয়েছি, এটার মাপ করে দেব। তো এই যে 1 কাপ নিয়েছি, আর এটাও 1 কাপ হবে। আন্দাজ করে আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 কাপ টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। নান যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনি দিচ্ছি। এই বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এর মধ্যেই দিচ্ছি বেকিং পাউডার, দিচ্ছি 2 চামচ। 2 কাপ টক দইয়ের সঙ্গে 2 চামচ বেকিং পাউডার, এই ছোটো চামচে। বেকিং সোডা দিচ্ছি ছোট্ট চামচে 1 চামচ। দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানোর সাথে সাথে দেখুন কেমন বাবলস হয়ে উঠছে। তো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ময়দা। আমি যে কাপটাতে দই নিয়েছি তারই আন্দাজ মতো করে নিয়ে নিচ্ছি। 4 কাপ ময়দা। তো লবণটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ানের জন্য, এটা অল্প করে দিলেই হবে। এরপর ময়দাটা কিন্তু আমি হাত দিয়ে মেখে নেব। তো প্রথমে কিন্তু আমি টক দই দিয়েই যতটা সম্ভব মাখা যায় মেখে নেব। তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো। এরপরের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে ডোটা বানাবো। তো দেখুন এখানে আমি জল নিয়েছি, এই দেখুন আঙুল ডোবানো যাচ্ছে, উষ্ণ আছে। এই জলটাই আমি নেব। তো দেখুন নরম করে মেখে নিয়েছি। এটা খুব বেশি চাপ দিয়ে মাখার দরকার নেই, মোটামুটি একটা ডো বানিয়ে নিলেই হবে। এই দেখুন কত সফট হয়েছে। এরপর আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেবো। তেল উপর থেকে তেল বুলিয়ে দিচ্ছি। উপর থেকে তেল বুলানোর কারণ হচ্ছে যাতে না উপরটা শুকনো হয়ে যায়। এটা ঢাকা দিয়ে আমি গরম জায়গায় রেখে দিচ্ছি। তো এই দেখুন একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যেই আমি ডোটাকে দিয়ে দিচ্ছি, তাহলে বাতাসটা ঢুকবে না। দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা ফুলে উঠেছে আর কত নরম হয়ে গেছে, একদম সফট।
তো এরকমভাবে ডোটা বানাবেন। তো এটাকে আমি আরেকবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেহেতু নান বানাবো তো নান তো একটু মোটা মোটাই হয়, একটু বেশি পরিমাণ করে লেচিটা কাটবো। রুটির থেকে একটু বড়, এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিটা কাটার একটা নিয়ম আছে বন্ধুরা, দেখুন যেভাবে কাটবেন ঠিক সেইভাবেই। এইভাবে লেচিগুলো সব। তো প্রথমে এই 4টা আমি করে নিচ্ছি, তারপর বাকিটা করব। তো বন্ধুরা দেখুন এরকম মোটা করে বেলতে হবে। এই দেখুন, তো এইভাবে আমি বাকি নানগুলো বেলে নিচ্ছি। তো দেখুন নানগুলো বেলা হয়ে গেছে, এখন চলুন এগুলো। বন্ধুরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, একটু হালকা গরম করতে হবে। তো এখন নানগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, মিডিয়াম টু লো আঁচটা রাখতে হবে। তো দেখুন কিভাবে ফুলে উঠছে। তো এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নানগুলো ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু সবসময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি আঁচ রাখলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর নিচটা কিন্তু হবে না। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এই নানটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আরও একটা ভেজে আপনাদের সাথে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে একটু ভেজে নেবেন, দেখবেন প্রত্যেকটা নান খুব সুন্দর করে ফুলে উঠবে। ইস্ট ছাড়াও ঘরোয়া কিছু জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর নান বানানো যায়। কি সুন্দর ফুলে উঠছে দেখুন। তো আমি এইভাবে নানগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, হালকা তেলের আঁচ আছে কিন্তু ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে নানগুলো ভাজতে হবে, যদি বেশি আঁচ হয়ে যায় তাহলে কিন্তু উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। ওই জন্য হালকা আঁচে নানগুলো ভাজবেন, আর নানগুলোকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন উপর থেকে, দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। আরেক পাশটা আমি উল্টে দিচ্ছি।
তো বাকি ময়দা আমি রেখে দিয়েছি, আপনাদের সাথে আমি এই চারটাই শেয়ার করছি। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর নরম তুলতুলে হয়েছে। দেখুন ভিতরটা কি সুন্দর ফাঁপি হয়েছে, খুব গরম আছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি যেভাবে বানালাম নানগুলো সেইভাবে আপনারা বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন একদম তেলেও টানেনি, দেখছেন ঘরোয়া জিনিস দিয়ে একদম নান বানানো যায়, ইস্ট ছাড়াও। টক দই দিয়ে দেখুন কত সুন্দর বানানো গেছে। তো আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে।